বসলাম, আল্লাহর ঘরের দাম কত? জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু বলে আমি আমার আলোচনা শুরু করে দিব। হিন্দু লোক, তার মেয়ের পেটের ব্যথা হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? পেটের ব্যথা হলে মনে করেন আপনাদের বাজারে নর্মালি ডাক্তার প্রথমে দেখাবে, কাজ না হলে আকাউরা নেবে, আকাউরা কাজ না হলে ব্রাহ্মণবাড়িয়া নেবে, ব্রাহ্মণবাড়িয়া কাজ না হলে ঢাকা আপনার লিবিড হসপিটাল আছে, এপোলো হসপিটাল আছে, এমনভাবে বড় বড় হসপিটালে নেবে। কাজ যদি না হয় ঢাকার হসপিটালের যারা আপনার বড় বড় ডক্টর যারা, তারা বলবে আপনার সন্তানকে বাঁচানো সম্ভব না, মাদ্রাজ নিয়ে যান। ঠিক কিনা বলেন? এমনভাবে ওই হিন্দু লোকটা তার মেয়েটার জন্য যতই ডাক্তারকে মেডিসিন খাওয়ায়, পেটের ব্যথা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে দেশের ডাক্তার বিদেশ নিয়ে যাও। বিদেশ নিয়ে যাওয়ার পরে ডাক্তার দেখায় যে মাত্র ওষুধ খাওয়ায়, পেটের ব্যথা আরো বাড়ে। আরো কি? মাদ্রাজ, সিঙ্গাপুর, বিশ্বের বিভিন্ন বড় বড় রাষ্ট্র। ওই হিন্দু লোকটা ছিল কোটিপতি, অনেক টাকার মালিক। এবার যতই মেডিসিন খাওয়ায় পেটের ব্যথা বাড়ে। মেয়েটা এমন একটা অবস্থা, পেটের ব্যথায় গোড়ের এক পাশ থেকে গোড় দিয়ে আরেক পাশে গইরাইয়া যায়, আর ডেকে ডেকে বলে, আব্বা আমার মনে হয় আমি বাঁচবো না, কলিজা পেটে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে, আমাকে আপনি বিষ পান করাইয়া মেরে ফেলেন, এরপরও বলা হবে। আচ্ছা কন্ত, সন্তানের কণ্ঠে এরকম কথা শুনলে কোনো বাপ মার মনে কি শান্তি আছে? তো ডাক্তার কবিরা সব শেষ, বড় বড় ডাক্তার ফেল। এবার চিন্তা করলো, এলাকার মধ্যে যে মূর্তির ঘরগুলি আছে এগুলির মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে পূজা দিব। কালিমার ঘরে যায় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে পূজা দিছে। কালিমার ঘরে যে মূর্তি থাকে এগুলির কোনো পাওয়ার আছে? জোরে কন্যা, পাওয়ার আছে? সারা রাত পূজা অর্চনা করলেন। সকালবেলা এসে দেখি মেয়ের পেটের ব্যথা আরো বাড়ছে। পরের দিন জ্যোতিষে লাগ পায়া কই, ওই বুদ্ধিস্টের ঘরে চলে যাও, বুদ্ধপুর যারা যেখানে পূজা দেয় এখানে চলে যাও। এখানে যায় লাখ লাখ টাকা খরচ করে পূজা দিলেন। আইসা দেখে মেয়ের পেটের ব্যথা আরো বাড়ছে। এবার পরের দিন যন্ত্রণা সহ্য করতে পারে না, ডাক দিয়া কয়, মা চিন্তা করিস না, যেই মন্দিরের বেশি পূজা দিলে বেশি টাকা খরচ হয়, ওই মন্দিরে যায় তোর জন্য লাখ লাখ টাকা আমি খরচ করব। পিগুডার মধ্যে চলে গেলেন, সেখানে যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে পূজা দিলেন। পূজা দিয়া সকালবেলা আসছে বাড়িতে, আইসা দেখে মেয়েটা এমন অবস্থায় মনে হয় নিজের গলা নিজে কেটে ফেলবে, হাতের মধ্যে ছুরি নিয়া। বাবাটা ডাক দেয়, কয়, মা চিন্তা করিস না, দেখি এর চেয়ে আরো ভালো কোনো জায়গার মধ্যে আমি যাইতে পারি কিনা, ভালো কোনো মন্দির পাই কিনা। এলাকার মধ্যে খবর পাইলো ওই এলাকায় এমন একটা মন্দির আছে, এখানে টাকা খরচ করলে কাজ হবে। চলে গেলেন, কিন্তু যায় পূজা দিয়ে আসলেন। যাদের নামে পূজা দেয় এরার কোনো পাওয়ার আছে? লাস্টে নিরুপায়, শেষ। আর কোনো পেগুড়া সেগুড়া সব বাদ, কিছু নাই। এখন তো নিরুপায়, পরনের কাপড়টা খুলে এমনভাবে ঘুরাইতেছে আর পাগলের মতন দৌড়তেছে। পাশের বাড়ির লোকটা হইলো মুসলমান, ডাক দেখো, হিন্দু ভাই, গত 6 মাস ধরে আমি দেখতেছি তোমার অস্থিরতায়, তুমি শুধু অস্থিরতার মধ্যে থাকো। ভাই কি বলবো, দুঃখের কথা, 6 মাস ধরে মেয়েটার পেটের ব্যথা, এমন কোনো ডাক্তার নাই, এমন কোনো কবিরাজ নাই। সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করাইছি, মাদ্রাজ নিয়ে চিকিৎসা করাইছি, কালিমার ঘরে পূজা দিছি, পেগুড়ায় পূজা দিছি, মানে এমনভাবে যত আমাদের ধর্মালয় আছে সবগুলার মধ্যে পূজা দিয়েছি, লক্ষ লক্ষ টাকা খরচ করছি, কোনো কাজ হয় না। কি করব আমি তো আর বুঝতেছি না। মেয়েটার কান্না দেখলে, একটা মাত্র মেয়ে, আমি সহ্য করতে পারি না, মন চাই আমি গলায় দড়ি দিয়ে মরে যাই। ও ভাই আমি কি করব, আমি তো পাগল হয়ে যাচ্ছি। মুসলমান লোকটা ডাক দিয়া কয়, হিন্দু ভাই তুমি তো সব ঘরের মধ্যে গিয়েছো, সব উপাসনালয়ে গিয়েছো, আমার কাছে একটা ইবাদতের জায়গা আছে, ওই জায়গার মধ্যে যাইয়া, ওই ঘরের মধ্যে যাইয়া তুমি কোনো টাকাও খরচ করতে হবে না, পয়সাও খরচ করতে হবে না, কোনো পূজা অর্চনা করতে হবে না। ওই ঘরের মালিকরে যদি তোমার আবেদনটুকু বলার মতন বলতে পারো, ওই ঘরের মালিক তোমাকে, পৃথিবীর সব ঘরের মালিকরা ফিরাইয়া দিয়েছে, ওই ঘরের মালিক তোমাকে ফিরাইয়া দিবে না। আমার বিশ্বাস তোমার মেয়েটা ভালো হয়ে যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। এমন কথা যদি এই সময় শুনি, এত ডাক্তার দিয়েছেন ভালো না, এমন জায়গায় একটা ডাক্তার আছে দেখাইলি বালা, তখন তো কি ভাই তাড়াতাড়ি কোন ডাক্তারের নাম ডাক, ভাই ভাই তাড়াতাড়ি কই উপাসনাটার নাম কি? মুসলমান লোকটা কয়, আমরা যেই ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়ি
এই ঘরের নাম কি? নাম কি? নাম কি? হিন্দু লোকটা কই ভাই বুঝেছি, আমার মেয়েটা মারা যাবে পেটের ব্যথায়, আমি মারা যাব মুসলমানদের হাতের লাঠির পিটায়। আমি হিন্দু বেটা যদি মসজিদে যায় ঢুকি আর মুসলমান বেটায় যদি দেখে পিটা কি কম দিবনি? মুসলমান লোকটা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে কই হিন্দু ভাই, এমন একটা সময় আছে রে হিন্দু ভাই, রাত্র যখন 12টা বেজে যায় এমন একটা ওয়াক্ত আছে রে ভাই, ওই ওয়াক্তে আমাদের রব আমাদের আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকেন, কে তোমরা কি চাইবা আমি আল্লাহর কাছে চাও, তোমরা যা চাইবা আমি তোমাদের চাওয়া পূরণ করব, তোমাদের কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, দুনিয়ার কেউ দিতে না পারলে আমি আল্লাহ দিয়া দিব। জোরে কন্না আল্লাহু আকবার। দুনিয়ার কেউ দিতে না পারলেও আল্লাহ দিতে পারে কি পারে না? ওই ওয়াক্তটার নাম কি? আহা, তাহাজ্জুদ যারা জীবনে পড়ছেন, যারা জীবনে তাহাজ্জুদ পড়ছেন তারাই বলতে পারবেন রে মজা যে কত মজা। যার জীবনে চোখ দিয়ে কান্না আসে না, আপনি বাজান, আপনি যুবক ভাই, আপনার পায়ের নিচে হাত রেখে বলে দিয়ে যায়, আপনি তাহাজ্জুদটা শুরু করেন, দেখবেন তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আপনি যখন মোনাজাতে দুইটা হাত উঠাইয়া বলবেন, আল্লাহ আমার মতন গুনাহগার মনে হয় আর কেউ নেই গো আল্লাহ, বলতে দেরি হবে, চোখ দিয়া গাল বেয়ে পানি পড়তে দেরি হবে না, কারণ ওই সময়টা মহব্বতের সময়, এই সময়টা প্রেমের সময়, আর ওই সময় বান্দাকে আল্লাহ পাক ডাকে, বান্দারা উদউনি আস্তাজিব লাকুম, তোমরা চাও যা চাইবা তোমাদের চাওয়া আমি আল্লাহ পূরণ করব। জোরে কন্না আল্লাহু আকবার। ওয়াক্তের নাম কি? জোরে কন্যা, ওয়াক্তের নাম কি? মক্কা মদিনা তাহাজ্জুদের আজান দেওয়া হয়। মক্কা শরীফ যখন গেলাম, মদিনা শরীফ যখন গেলাম, 3:30 বাজে তাহাজ্জুদের আজান দেয়। তাহাজ্জুদের আজান দিলে লক্ষ লক্ষ মানুষ মসজিদে নববী, মসজিদে হারাম শরীফ ভরপুর হয়ে যায়। সবাই কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। হিন্দু লোকটা কই তাই নাকি? এমন টাইমে তুমি যাইবা ভাই যে সময় মানুষ ঘুমিয়ে থাকে, মানুষগুলি যার যার বাসায় ঘুমিয়ে থাকে, পশু পাখিগুলি যার যার বাসায় ঘুমিয়ে থাকে, নীরব নিস্তব্ধ। এমন টাইমে তুমি আমাদের মসজিদের মধ্যে ঢুকবা, আমাদের রবকে, আমার আল্লাহকে যদি তোমার মনের কথা বলতে পারো, আল্লাহ তো বলছে বান্দারা তোমরা যা চাইবা তোমাদের চাওয়া পূরণ করব। এ হিন্দু ভাই, তুমি একটু পাক সাফ হইয়া পবিত্র হইয়া যাও। মারহাবা। হিন্দু লোকের পাক সাফ সকালবেলা গোবর দিয়া ঘর পরিষ্কার করে, কোনাইলে এটা বলে পরিষ্কার হয় না। জোরে কন্যা ওজবিল্লাহ। যাক, মোটামুটি পাকসাপ হইয়া মোটামুটি বালক জামা কাপড় লাগায় গভীর রজনী যাবে মসজিদে। তখনকার সময় কি মসজিদে এসি ছিল? টাইল ছিল? বিদ্যুতের প্যান ছিল? তাল পাতার বেড়া, উপরে সনের ছাউনি। মসজিদের মধ্যে ঢুকবে, গভীর রজনী হিন্দু লোকটা মসজিদের মধ্যে যায় ঢুকে গেছে। ঢুকার পরে বলতেছে আশ্চর্য কারবার, আমি মেয়েকে নিয়ে বিভিন্ন দেশের মধ্যে ঘুরলাম, কত এসিওয়ালা রুমে গেলাম, টাইলস লাগানো রুমে গেলাম, বিদ্যুতের ফ্যান চলে এমন রুমে গেলাম, কিন্তু মুসলমানের ইবাদতের ঘর, এটার মধ্যে কোনো বাতি নাই, ফ্যান নাই, এসি নাই, টাইলস লাগানো নাই, যদিও তালপাতার বেড়া, উপরে সোনের ছাউনি। ঢুকার পরে আমার মন বলতেছে এর চেয়ে আরামের জায়গা মনে হয় পৃথিবীতে কোথাও নাই। ঠিক কিনা বলেন? আরে দেখবেন তরুণের বাবারাও সারাদিন সারা রাত ঘুমায় আসছেন, ইমাম সাহেব যখন খুতবা পড়ে আরামের একটা ঘুম আসে রে বাবা, কারণ মসজিদ হইল জান্নাত। জোরে কন্না আল্লাহু আকবার। সবাই কোন মারহাবা। এমাহার বন্ধুরা বাবারা, ঢুকার পরে বলতেছে মনটা যেন মোমের মতন নরম হইয়া, চোখ দিয়ে যেন যার যার করে পানি আসতেছে। মসজিদের কোণার মধ্যে বসে গেলেন, কেউ নাই, নীরব নিস্তব্ধ অন্ধকার। মুসলমান লোকে বলে দিছে, ভাই যাইবা দে,
তুমি কিন্তু আবার আজানের আগে আগে হাই পড়ে হলে মুসলমান লোক মসজিদ ঢুকে তোমার দেখলে তোমার অনেক কিছু করতে পারে, মারতে পারে, সন্দেহ করতে পারে। এবার মসজিদের কোনার মধ্যে ঢুইকা মনটা তার পরিবর্তন হয়ে গেছে, আল্লাহর ঘর মসজিদে ঢুকছে, আল্লাহ তার মন চেঞ্জ করাইয়া দিতে পারে কি পারে না? চোখের পানিগুলি পড়তেছে আল্লাহর ঘর মসজিদে, আর বলতেছে আল্লাহ, ও মুসলমানের আল্লাহ, আমি কত পূজার ঘরে গেলাম, কত দেবীর ঘরে গেলাম, কত মন্দিরে গেলাম, এত আরাম পায় নাও, তোমার ঘর এত আরাম, তোমার ঘর এত মজা, তোমার ঘর এত শান্তি। আল্লাহ তুমি সত্যি আল্লাহ, সত্যি তুমি রব, আমার বিশ্বাস হয়েছে। তবে গো আল্লাহ, আমি যদি বাড়িতে যায়া দেখি আমার মেয়েটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। মুসলমান ভাই বলছে তুমি এই সময় যা চাইলে তা দিবা, আমার তো একটাই চাওয়া, আমার মেয়েটা যেন ভালো হয়ে যায়। বাড়িতে যায়া যদি দেখি মেয়েটা আমার ভালো হয়ে গেছে, তোমার ঘরে বসে কথা দিলাম আমি সপরিবারে মুসলমান হয়ে যাব। জোরে কন্না আল্লাহু আকবার। মেয়ে ভালো হইতে পারেনি, কারণ আল্লাহ তো বলছেন বান্দারা তোমরা যা চাইবা ওই টাইমে, আল্লাহ কই যা চাইবা তা দিব, ওই সময় আমরা তাকে ঘুমায়া তো ফামু কেমনে বাজান? ফাইবার কোনো পথ আছে? তাহাজ্জুদ পড়েন, যুবক ভাইরা তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ পড়েন, জীবন পরিবর্তন হয়ে যাবে। সম্মান চান সম্মান দিয়ে দিবে, ইজ্জত চান ইজ্জত বাড়াইয়া দিবে, সম্পদ চান সম্পদ দিয়ে দিবে, সন্তান নাই আল্লাহ সন্তান দিয়ে দিবে। জোরে কন্না আল্লাহু আকবার। যে সময় আল্লাহ দিব ওই সময় আল্লাহ আমরা তাই ঘুমায়া, ঠিক না বলেন? আর ঠিক না বলেন? 10টা বাজে যদি বাপে ডাক দেয় রে ফটো দোষ না কম বোঝা যায় খালি ঘুমাইছে, আসলেও ঘুমাইছে। কারণ মোবাইল টিপতে টিপতে 3টা 4টা 5টাও বাজে, অনেক যুবক ভাইয়ের আছে, আছে না নাই? কোনো লাভ নাই ভাই, কোনো লাভ নাই, সব লস। সব কি? বরং শেষারের নামাজ পড়ি না, কোরআন তেলাওয়াত পড়ি না, ঘুমান। আর তাহাজ্জুদের সময় ওইটা তাহাজ্জুদ পড়েন রে যুবক, দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। জোরে কন্না আল্লাহু আকবার। কান্দাকাটি করছে, টাকা পয়সা কোনো খরচ করছে? আহা, চোখের পানি ফালাইয়া ফালায় কানতে কানতে আজানের আগে আগে বের হইয়া দৌড় মারছে বাড়িতে। প্রত্যেক দিন বাড়িতে যায়া দেখে মেয়েটা গড়াগড়ি করে কান্দে। আজকে যায়া দেখে মেয়েটা তার বাড়ির গেটের মধ্যে সুন্দর জামা কাপড় পরা, সুন্দর জামা কাপড় পরা বাবাকে রিসিপশন দেওয়ার জন্য দাঁড়ায় রয়েছে, ফুলের তুরা হাতে লয়া। যেই মাত্র বাবা গেটের মধ্যে আসলো, মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা গো, আজকে আপনি কোন মন্দিরে গেছিলেন, কোন কালীমার ঘরে গেছিলেন, কোন দেবীর ঘরে গেছিলেন, কোন পূজার ঘরে গেছিলেন, কোন মা কি হয়েছে? বাবা আগে বলেন আপনি আজকে কোন ডাক্তারের কাছে গেছিলেন, মা কি হয়েছে, তুমি বালা হইলা কেমনে আগে বলো। ও বাবা আগে বলেন তুমি আপনি কোথায় গিয়েছিলেন? হিন্দু লোকটা ডাক দেখ, মা তুমি বালা হইলা কেমনে আগে বলো। হিন্দু মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা গো, আমি তো বেতায় অস্থির, আমি দেখতেছিলাম আপনি নতুন জামা কাপড় লাগায়া সুন্দরভাবে পরিপাটি হইয়া বাড়ির থেকে বের হইতেছেন, আমি তাকায়া রইলাম, না জানি কোন মেডিসিন আমার জন্য আনবেন। কিন্তু বাবা জানেননি কি হইছে? আপনি যখন বাড়ির সীমানাটা পের হলেন, আমাদের বাড়ির গেটটা পার হলেন, অটোমেটিক্যালি আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম। জোরে কন্না আল্লাহু আকবার। বাবা ডাক্তারের নাম কি, কোন উপাসনায় গিয়েছিলেন? হিন্দু লোকটা 2টা চোখের পানি ছাইরা দিয়া ডাক দিয়া কয়, মা আমি কোনো পূজার ঘরে যাই নাই, মন্দিরে যাই নাই, ফেকুড়ায় যাই নাই, কালীমার ঘরে যাই নাই, মূর্তির ঘরে যাই নাই। কোথায় গেছিলেন? মুসলমানেরা যেই ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও মা ওই ঘরের মালিক আল্লাহ, যিনি আমাদের সৃষ্টিকর্তা, ওই ঘরের মধ্যে যাইয়া আমি তোমার জন্য টাকাও খরচ করি নাই, পয়সাও খরচ করি নাই, চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছি। ও মা যেই ঘরে যাওয়ার সময় নিয়ত করেছি যাব, বাড়ির সীমানা পার হওয়া মাত্র তুমি বালা হয়ে গেলাও। যত দুনিয়ার মধ্যে পূজা আছে, মন্দির আছে, ফেগুড়া আছে, এগুলি বুকাস বুকাস মা, আল্লাহর ঘরে বসে আমি কথা দিয়েছি তুমি ভালো হইলে আমরা সব পরিবারে মুসলমান হইব। হিন্দু মেয়েটা ডাক দিয়া কই, বাবা
আমরা যেগুলি করলাম ভুল ভুল, আসলে আল্লাহ পাক আমাদের রব, আল্লাহর ঘরে যাইলে যাওয়ার নিয়ত করা মাত্র আল্লাহ তার চাওয়া পূরণ কইরা দেয়। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই ঘরের মাহফিলে আসছেন, লাভ না লস? আইছেন মাত্র, বসছেন, আল্লাহ পাক গুনাহগুলি রেখে রেখে ঢুকাইছে। যদি যাওয়ার আগে খালেস তওবা করে যেতে পারেন, আমার নবী কামলেওয়ালা বলেন খালেস তওবা করলে তোমার মায়ের গর্ভ থেকে আসলে যেমন ছিল এমন বানায় আবার বাড়িতে ফিরাবে। ঠিক কিনা বলেন? এবং একটু ধৈর্য ধরে বসতে রাজি আছেন?